সঙ্গে রাজ্যপাল সেখানে কিছুক্ষণ দাঁড়াতে তিনি তার কনভয় যখন এগিয়ে যায়, রাজ্যপালের সঙ্গে যখন কনভয়ের অন্য গাড়ি ছিল সেই গাড়িগুলো কিন্তু আটকে দিয়েছে গ্রামবাসী। তাদের বক্তব্য পুলিশ প্রশাসন রাজ্যপালকে এখানে কোনো মতেই কিন্তু দাঁড় করালেন না। তাদের যে অভিযোগ, তারা যে কি পরিস্থিতির মধ্যে রয়েছেন সেটা রাজ্যপাল কেন শুনলেন না, সেই অভিযোগ জানিয়ে কিন্তু এখানে একদম অবরোধ করে দিয়েছেন গ্রামবাসীরা, একদম রাস্তায় বসে পড়েছেন। রাজ্যপালের কনভয় এগিয়ে গেলেও তার পরবর্তী যে কনভয়গুলো ছিল সমস্ত কনভয় কিন্তু এখানে আটকে গিয়েছে, একদম বেদবোনা অঞ্চল। এবং তাদের বক্তব্য, যেভাবে কিন্তু তাদের পরিস্থিতি শিকার হতে হচ্ছে, রাজ্যপাল তাদের কেন কথা শুনলেন না এবং পুলিশ প্রশাসন রাজ্যপালকে এখানে নিয়ে গেলেন। পুলিশ প্রশাসন দেখতে দেবে না বলে তাদের এই অভিযোগ। আমি এটা জিজ্ঞেস করছি, আপনারা এখানে পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের সাথে ধোঁকাবাজি করছে, আমাদের সাথে ধোঁকাবাজি করে বসিয়ে রেখে নিয়ে চলে গেল রাজ্যপালকে। আমার টাকা আছে 2 লক্ষ টাকা আমার পুড়িয়ে দিয়েছে। আমাদেরকে কালকে থেকে আশা দিয়েছে যে রাজ্যপাল আসছে, আমরা যেই আমাদের খানা বানা সুবিধা আছে তাই আমাদের এই অবস্থা হয়ে চলে গেল। আমরা তার জবাব চাই। পুলিশ সেকেন্ড দায়, রাজ্যপাল গেল পুলিশের গায়ে, এটা পুলিশ এটা ভাগালো, পুলিশ ধাবা দিয়ে নিয়ে চলে গেল, ধাবা চাপা করে নিয়ে গেল। এখানে রাজ্যপাল নাম ছিল নিয়ে গেল রাজ্যপাল। আমাদের সঙ্গে দেখা করে যাক রাজ্যপাল। পুলিশের পুরো ছলনা এটা। আমরা রাজ্যপালকে আমাদের এখানে দুর্দশার কথা জানাতে চাই। আমাদের এখানে এতগুলো বাড়িঘর সব পুড়িয়ে দেওয়া হয়েছে, ধুলিয়ানের প্রত্যেকটা গ্রামে এই অবস্থা হয়েছে, তার মধ্যে আমাদের এখানেও হয়েছে। এখানে অনেক মানুষ এখনো বাড়িঘর ছাড়া, তারা বাড়িতে আসতে পারছে না। আরো হুমকি দেওয়া হচ্ছে, এখান থেকে বিএসএফ হটে গেলে আবার পুনরায় অ্যাটাক করার হুমকি আসছে। আমরা চাই এখানে পার্মানেন্ট ক্যাম্প চাই। কিন্তু রাজ্যপালকে জানাতে তারা চান, তাদেরও অবস্থা খুবই শোচনীয়, কারণ যেভাবে তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে এবং তারাও কিন্তু স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প চাইছে। এবং সেই প্রতিবাদে কিন্তু তারা একদম দেখতে পাচ্ছ পুরো বেদবোনা অঞ্চলে একদম পুরো এখানে অবরোধ হয়ে গেছে।